আল্লাহ তাআলার জন্য বান্দা প্রয়োজনে সব কিছু ত্যাগ করতে পারে, সব কিছু হারাতে পারে, কিন্তু সে তার মনিবকে হারাতে রাজি হবে না, মনিবের নারাজি সইতে রাজি হবে না। ছিল আর চোখ দুটো ছিল, এত ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো দেখিনি। বছর পর বছর মাহমুদ ভাই রোগ ভোগ করে তিনি এই সপ্তাহেই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মনের একান্ত ইচ্ছা ছিল তিনি এই মসজিদের প্রতিবেশী হয়ে থাকবেন, তিনি এই মসজিদে নামাজ আদায় করবেন, এই মসজিদে তিনি মসজিদের প্রতিবেশী হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা পূরণ করেছেন, তিনি মসজিদের প্রতিবেশী হয়েই থাকলেন। ভাবি সাহেবা সহ কি দারুণ একজন এই পরিমাণ রোগাক্রান্ত মানুষের সেবা করা। আমি ভাবি সাহেবা এবং তার সন্তানদের জন্য দোয়া করি। সত্যি অনেক কষ্ট করে সেবা করেছেন, সেবা করার কোনো জায়গা ছিল না। আল্লাহ তাআলা জনাব মাহমুদ ভাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানান, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তাহলে আরশে আজিমে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলেন, হে জিব্রাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি সকল আসমানবাসী ফেরেশতাকে জানিয়ে দাও তারাও যেন আমার অমুক বান্দাকে ভালোবাসে। তখন আল্লাহ তাআলা বলেন, ওই মানুষটির প্রতি তখন আল্লাহ তাআলা মানুষের এক অন্তরে এক ধরনের ভালোবাসা পয়দা করে দেন। তখন মানুষটি মানুষের প্রিয়জনে পরিণত হয়ে যায়। আল্লাহ ভালোবাসেন, জিবরিল আমিন ভালোবাসেন, ফেরেশতা কুল ভালোবাসেন, এবং সমস্ত মানুষের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই সব নেক বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহ তাআলার হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ফরজ নামাজ, ফরজ ইবাদতগুলো ঠিক মতো পালন করে, মেহেদি আছে না, মেহেদি, আগেকার সময় গ্রাম দেশে পাটাতে মেহেদি বাটা হতো। যে মেহেদি বাটে তার কিন্তু হাতে মেহেদি লাগাবার উদ্দেশ্য নাই, সে এই মেহেদি বাটে অন্যের জন্য, কিন্তু মেহেদির কিছু রং তার হাতে এমনি এমনি লেগে যায়।
কি বলেন ঠিক কি না? আপনি একটি দামি আতর লাগিয়েছেন, আপনি যেমন সুবাস পাচ্ছেন, আশেপাশে যারা আছে তারা কিন্তু বিনা মূল্যেই সুবাস পাচ্ছে যেখান থেকে। কি বলেন ঠিক কিনা? আমার আব্বাজান, মরহুম আব্বাজান বলতেন, মেহেদি বাটো, মেহেদি বাটলে, মেহেদি ঘষাঘষি করলে কিছু হোক বা না হোক, তোমার হাতে কিছু মেহেদির রং এমনি এমনি লেগে যাবে। এই জন্য নেক বান্দাদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তখন এমনি এমনি কিছু রং এসে যাবে। আপনি চেষ্টা না করলে করেই কি পাবেন? মেহেদির কিছু রং আপনার হাতে লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, বান্দা যখন ফরজগুলো ঠিক ঠিক মতো পালন করে, সমস্ত ফরজ ইবাদতগুলো ঠিক ঠিক মতো আদায় করে, তখন শুধু ফরজের মধ্যে সে সীমাবদ্ধ থাকে না, সে আস্তে আস্তে নফল ইবাদতের মধ্যেও মজা পেতে শুরু করে দেয়। এমন মজা তখন সে পেতে শুরু করে দেয়, তখন নফল নামাজ, নফল ইবাদত, নফল রোজা, নফল যত ইবাদত আছে, এইসব ইবাদতগুলো পালন করতে যে বান্দা আমার এত নৈকট্য লাভ করে, তখন বান্দার চোখ আমি আল্লাহর চোখে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। বান্দার এই চোখ আমি ছাড়া আর কোনো কিছু তার অধিক প্রিয় হবে না, আমি ছাড়া তার কাছে অধিক দৃষ্টিনন্দন কোনো জিনিস আর তার হবে না। আমার আওয়াজ তার কাছে এত প্রিয় হয়ে যায়, আমার কথা তার কাছে এত প্রিয় হয়ে যায়, দুনিয়ার কোনো সুর তার কাছে এত প্রিয় হয় না, আমার কালাম, আমার কোরআনের সুর তার কাছে যত প্রিয় হয়ে যায়। তার চোখ আমার চোখে পরিণত হয়ে যায়, তার কান আমার কানে পরিণত হয়ে যায়। অন্য কোনো কিছু তার আর কি লাগে না, কানের মধ্যে ভালো লাগে না। তার জবান আমার জবানে পরিণত হয়ে যায়, এই জবান দিয়ে সে শুধু আমাকে ভালোবাসার কথা বলে, আমার ভালোবাসার কথা বলে। তাই তো আমি মাঝে মাঝে বলে থাকি, যে যাকে যত বেশি ভালোবাসে তার নামটাও কিন্তু তার কাছে অধিক বেশি প্রিয় হয়ে থাকে। কি বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর কালামের ভালোবাসা, আল্লাহর কোনো কথার ভালোবাসা এত বেশি প্রিয় হয়ে যায়, দুনিয়ার কোনো কথাই তার কাছে এত বেশি প্রিয় হয় না। জবান তখন কি হয়ে যায়? আল্লাহর জবানে পরিণত হয়ে যায়। চোখ, কান, জবান, হাত, পা, তার গোটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তার চিন্তা পর্যন্ত
চিন্তা পর্যন্ত সে কি করে, আমার জন্য সে কি করে ওয়াকফ করে দেয়। এই চিন্তার জগতে আমি ছাড়া আর কারো চিন্তা তার মাথায় প্রাধান্য পায় না। এই চিন্তার জগতে অন্যায় কোনো চিন্তা সে করতে পারে না। এটার নাম হচ্ছে আল হায়া। এটার নাম কি? আল হায়া। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে যথার্থভাবে লজ্জা করি, হায়া করি, সম্ভ্রম করে চলি। আল্লাহ রাসূল বললেন, না গো না, আমার সাথীরা এভাবে না, তোমার চিন্তাকে তুমি হেফাজত করো, যেন তোমার চিন্তার ভেতরে আল্লাহ ছাড়া আর কারো চিন্তা যেন জায়গা না পায়। তাই আমি আমার ভাষায় বলি, এই হেডকোয়ার্টারকে মুসলমান বানান। এটা হেডকোয়ার্টার। এটা যদি মুসলমান হয়ে যায় তাহলে চোখ মুসলমান হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? কান মুসলমান হয়ে যাবে, জবান ইমানদার হয়ে যাবে, হাত ইমানদার হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ সব কি হয়ে যাবে? ইমানদার হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, বান্দা যখন এমনটা হয়ে যায় তখন বান্দা আমার কাছে যা চায় আমি তার সব দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এটাকে বলছেন মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর দ্বীনের জন্য মুখলেস হয়ে যাওয়া, সিনসিয়ার হয়ে যাওয়া, একনিষ্ঠ হয়ে যাওয়া, একনিষ্ঠ হয়ে যাওয়া। আমি বলেছি কম্পাসের কাঁটাকে আপনি যেদিকে ঘোরাতে চান ঘোরাতে পারেন শক্তি প্রয়োগ করে, কিন্তু কম্পাসের কাঁটা ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় এসে সীমিত হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? সে তখন আর কি করে না, আপনি জোর করতে পারেন কিন্তু সে একবারে ডাইরেক্ট কিবলামুখী হয়ে যায়। নিজের অন্তরটাকে এইভাবে তৈরি করতে হবে, একদিনও হবে না, একটা চর্চা করতে হবে। ওই যে আমি বললাম মেহেদি বাটতে হবে, মেহেদি বাটলে হাতে রং এমনি এমনি কিছু লেগে যাবে। এই জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের চিন্তার হেফাজত করা এটা বড় কঠিন কাজ। আমার জন্য কঠিন, আপনার জন্য কঠিন। যেই সমাজ দ্বীনের অনুকূল থাকে না সেই সমাজের ভেতরে নিজকে হেফাজত করা সার্বক্ষণিক একটা জিহাদের কাজ। কি বলেন, ঠিক কিনা? সার্বক্ষণিক একটা জিহাদের কাজ। জিহাদ বলতে আবার আপনারা মারামারি মনে করবেন না, সার্বক্ষণিক একটা কি প্রাণান্তকর চেষ্টার নাম হচ্ছে কি জিহাদ। সর্ব সময়ের জন্য চোখ, কান, মাথা, জবান, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর হেফাজত করা, নিয়ন্ত্রণ করা এটা অনেক বেশি কঠিন কাজ। আমি আর আপনি যদি সেই কাজটা করতে পারি তাহলে কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আপনাকে নিয়ে আলোচনা করবেন এবং আপনার সম্পর্কে বলবেন, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, হে জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও এই ফেরেশতারা যেন আমার বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়, এবং সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও মানুষের অন্তরে যেন তার প্রতি ভালোবাসা আল্লাহ আমি পয়দা করে দেব, এই কথা বলে দাও এই মানুষটার প্রতি যেন মানুষের অন্তরে ভালোবাসা পয়দা হয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সাহাবায়ে কিরামদের প্রেমিক ছিলেন, আমি বলবো প্রেমিক ছিলেন। আল্লাহ রসুল যখন অজু করতেন, অজুর পানিগুলো নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত। নবীজির হাতে স্পর্শ করা এই পানি আমাদের কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহু আকবার, কত কথা মনে পড়ে যায়। আল্লাহ রসুল একদিন মদিনা মুনাওয়ারাতে বের হয়েছেন, এক জায়গায় দাঁড়িয়ে দেখেন কতগুলো ছেলে কি যেন একটা করছে। আল্লাহ রসুলকে দেখে সবাই এদিক সেদিক চলে গেছে, একজন দাঁড়িয়ে আছে। বলল, তোমরা কি করছিলে এতক্ষণ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা অভিনয় করছিলাম। কি অভিনয় করলে? বলল যে আমি মুহাম্মদের পার্ট নিয়েছিলাম। একজনকে আবু বকর বানাই, একজনকে উমর উসমান বানাই, কাউকে কাউকে আবু জাহাল বানাই, আবু লাহাব বানাই, এভাবে বানিয়ে আমরা কি এখানে একটা অভিনয় করছিলাম। আল্লাহ রসুল বললেন, তোমার সাথীদেরকে আমার সামনে হাজির করো। সবাইকে হাজির করে বললেন, তোমরা এইভাবে অভিনয় করো, এইভাবে অভিনয় করো। আর যে সাহাবী দাঁড়িয়েছিলেন তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। এই সাহাবীর নাম ছিল আবু মাহজুরা। তিনি আর কোনোদিন চুল কাটেন নাই, বড় বড় চুল রাখতেন, জুটি করে রাখতেন। সবাই বলতো, ওগো আবু মাহজুরা, কেন তুমি চুল কাটো না, এত লম্বা লম্বা চুল রাখো? হযরত আবু মাহজুরা বললেন, আল্লাহ নবী আমার এই চুলের মধ্যে হাত লাগিয়েছেন, আমাকে আদর করে আমার মাথার চুল বুলিয়ে দিয়েছেন। এই চুল আমি কোনোদিন কাটবো না, কোনোদিন কাটবো না। নবীজির চিহ্নটুকু আমি কোনোদিন হারাতে চাই না। একটা ভালোবাসার ব্যাপার। ইসলাম একটা কিসের ব্যাপার? ভালোবাসার ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তাদের কাছে দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ রব্বুল আলামিন হবেন আসাদ্দু, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ বলেছেন অধিক বেশি প্রিয় হবে। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য বান্দা প্রয়োজনে সব কিছু ত্যাগ করতে পারে, সব কিছু হারাতে পারে, কিন্তু সে তার মনিবকে হারাতে রাজি হবে না, মনিবের নারাজি সইতে রাজি হবে না। কি বলেন, ঠিক কি না? এই জন্য সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ একবারে বলে দিয়েছেন যে কোন কোন জিনিস অধিক বেশি প্রিয় হতে পারে। এই সব কিছুর চাইতে আমি আল্লাহ হতে হবে তোমার কাছে অধিক বেশি প্রিয়, আমার পরে আমার রাসূল হতে হবে অধিক বেশি প্রিয়। মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আমার জন্য তোমাদের প্রাণান্তকর চেষ্টা অব্যাহত থাকবে। আমার জন্য তোমরা কি করবে? তোমাদের জান এবং মালের কুরবানি দিয়ে সর্বাত্মক চেষ্টার মাধ্যমে আমার দ্বীনের জন্য তোমরা কাজ করবে। এর নাম হচ্ছে কি? জিহাদ। অনেকবার বুঝাবার চেষ্টা করেছি, ইসলামের আমাদের দুশমনরা কোরআনুল কারীমের এই জিহাদ শব্দটাকে সবচেয়ে বেশি বিকৃত করেছে। কি বলেন, ঠিক কিনা? কারণ জিহাদ অর্থ কোনো মারামারি করা না, কাটাকাটি করা না। জিহাদ হলো চিন্তার জিহাদ,
জিহাদ হলো কলমের জিহাদ, জিহাদ হলো জবানের জিহাদ, জিহাদ হলো অঙ্গ প্রত্যঙ্গের জিহাদ। এই জিহাদ আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে। এই জিহাদ কোনোদিন বন্ধ হবে না। লড়াই করা প্রয়োজন হলে সেটার জন্য আল্লাহ কোরআন শরীফে ভিন্ন শব্দ বলেছেন। তার নাম হলো কি? কিতাল। তার নাম কি? কিতাল। আমরা তো এই কেতালে প্রয়োজন আমাদের নাই। আমরা জিহাদের কাজ করব, আমরা চিন্তার জিহাদ করব, কলমের জিহাদ করব। যারা লিখতে জানেন, যারা লেখার অভ্যাস আছে, এই লেখনির মাধ্যমে তারা আল্লাহ দ্বীনের পক্ষে ভূমিকা পালন করবেন। এটা হলো কলমের জিহাদ। এই কলমের জিহাদ তলোয়ারের জিহাদের চাইতে আরো বেশি ধারালো। যারা লিখতে জানেন না তারা জবান দিয়ে জিহাদ করবেন, জবান দিয়ে জিহাদ করবেন, চিন্তা দিয়ে জিহাদ করবেন। এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, পাপাচার, এই সব থেকে গোটা মানব জাতিকে কিভাবে রক্ষা করা যায়, এটা হলো চিন্তার জিহাদ। এটা হলো কি? চিন্তার জিহাদ। আপনি এই সব কিছু না করে নিজে কতগুলো খামখেয়ালি কতগুলো ইবাদত বানিয়ে নিয়েছেন, এগুলো আপনার বানোয়াট ইবাদত। এইসব ইবাদতের কোনো মূল্য নাই। এই প্রদর্শনীমূলক ইবাদতের কোনো মূল্য নেই। আমি সৌদি আরবে গেলাম, 33 দানার তসবিহ দেখছি আগে, পরে দেখি কি 100 দানার হলো, পরে দেখি 500 দানার তসবিহ হলো। বিশাল তসবিহ বানিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম, এত বড় তসবিহ বানানোর কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য হলো তসবির দানা নিয়ে ঘরের মধ্যে বসে থাকো, আর সকালবেলা হাঁটবা, তসবির দানা একটা নিয়ে হাঁটবে, আর মাঝে মাঝে একটু এভাবে ঝুলাবে, যেন ডানে বামে লোকরা দেখতে পায় তুমি বড় তসবিওয়ালা হয়েছো। সূরা ফাতিহাও ঠিক করে পড়তে পারে না, তসবিহ পড়ে। লক্ষবার তসবিহ পড়ার চাইতে বিশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়া আপনার উপর ফরজ। কি বলেন, ঠিক কি না? আপনি সূরা ফাতিহা পড়তে পারলেন না, আপনার এক ওয়াক্ত নামাজও হয় নাই, এক ওয়াক্ত নামাজও হয় নাই। মৌলিক বিষয় চিন্তা করুন, মৌলিক বিষয়ের কাছে আসুন। এরপরে মসনুন তসবিহ যেগুলো আছে এগুলো অবশ্যই পড়বেন, এগুলো পড়বেন। ফরজ নামাজের পর 33, 34 বার পড়বেন। যখন আপনি যেখানে থাকেন, যেভাবে থাকেন, আপনার জবানের ভিতরে মসনুন হাদিস দ্বারা প্রমাণিত এইসব তসবিহগুলো আপনি পড়বেন। এই জন্য এগুলো শিখতে হবে না। এগুলো না শিখলে আপনি সস্তা তসবিহ করার চেষ্টা করবেন। এই সস্তা তসবিহর কোনো প্রয়োজন নাই। সবচাইতে উত্তম তসবিহ হলো আল্লাহর কালাম জবানের মধ্যে সবসময় থাকা। যখনই সুযোগ পাবেন, একটু অবসর পাবেন, আল্লাহর কালামের কিছু অংশ, এখন তো মোবাইলের মধ্যে এরকম অ্যাপস আছে, গোটা কোরআন শরীফ এখানে ঢুকিয়ে দেওয়া যায়। আপনি একটু কোরআন শরীফ পড়লেন, একটু অর্থ পড়লেন। আফজালু জিকির, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কালাম তিলাওয়াত করা।